গাইজ, বিখ্যাত বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের মতে টাইম ট্রাভেল সম্ভব, কিন্তু বিজ্ঞানীরা আজ পর্যন্ত টাইম মেশিন বা টাইম ট্রাভেল আবিষ্কার করতে পারেনি। কিন্তু তোমরা কি মাইক মার্কামের নাম শুনেছো, যে কিনা শুধু টাইম মেশিন আবিষ্কার নয় বরং নিজে টাইম ট্রাভেল করেছিল? পুরো ঘটনা জানবে এই ভিডিওতে, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আমেরিকায় অবস্থিত মিশরির একটি ছোট্ট শহর স্ট্যানবেরিতে 21 বছরের মাইক মার্কামের জন্ম হয়। মাইক একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার ছিল, সুতরাং সে সবসময় কিছু না কিছু ইলেকট্রিক প্রজেক্ট নিয়ে কাজ করতো। এমনই একদিন তার মাথায় আসে জ্যাকব ল্যাডার তৈরি করার, কিন্তু মাইকের তৈরি জ্যাকব ল্যাডারের সাইজ ছিল অনেক বড়, আর সেটা তৈরি করার জন্য দরকার ছিল একটি বড় ট্রান্সফরমার। সে তার বাড়ির পাশে থাকা পাওয়ার হাউস থেকে একটি ট্রান্সফরমার চুরি করে জ্যাকব ল্যাডার তৈরি করে। কিন্তু আশ্চর্যের ব্যাপারে এই জ্যাকব ল্যাডার তৈরির সাথে সাথে সে একটি টাইম পোর্টাল খুলে ফেলে। যখনই সে সেই পোর্টালের মধ্যে কোনো জিনিস ছুড়ে দিত, জিনিসটা কিছুক্ষণ অদৃশ্য হয়ে আবার নিজের জায়গায় ফিরে আসতো। মাইক যখন তার এই ঘটনার কথা সবাইকে বলে, কেউ তার কথা বিশ্বাস করে না, উল্টে মাইককে পাগল বলতে থাকে। কিন্তু মাইক সবার সামনে টাইম মেশিনের মাধ্যমে 1995 সালে অদৃশ্য হয়ে যায়। সেই থেকেই তার আর কোনো খবর পাওয়া যায় না। কিন্তু অদৃশ্য হওয়ার আগে তার হাতে ছিল একটি মোবাইল ফোন। সব থেকে রহস্য ব্যাপার, 1920 সালে, মানে মাইক অদৃশ্য হওয়ার 75 বছর আগে, তার মতো একটি লাশ সমুদ্রের তীরে পড়েছিল, আর তার হাতে ছিল সেই মোবাইল ফোনটি। মানে মাইক নিজের সময় থেকে অতীতে টাইম ট্রাভেল করে চলে যায়। নতুন কিছু জেনে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও সত্যি কি টাইম ট্রাভেল সম্ভব।